পবিত্র ঈদুল ফিতরের টানা ৯ দিনের ছুটিতে রাজধানী ঢাকা প্রায় ফাঁকা হয়ে গেছে। চিরচেনা যানজট, কোলাহল, হকারদের হাঁকডাক আর গাড়ির তীব্র হর্ন নেই বললেই চলে। ব্যস্ত এই নগরীর ফাঁকা রাস্তাগুলোর খবর সরাসরি জানাচ্ছেন সহকর্মী রবিউল ইসলাম। রবি, আপনাকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আপনি এই মুহূর্তে কোথায় আছেন, সেখানকার চিত্র জানাবেন। ধন্যবাদ শাকিলা। আমি এই মুহূর্তে আছি বিজয় সরণির মোড়ে, অর্থাৎ ঈদুল ফিতরের যেই ৯ দিনের টানা ছুটি, এই ছুটির ফাঁকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই বিজয় সরণির মোড়টি যে খুবই ব্যস্ততম একটি রাজধানীর একটি মোড়। এখান থেকে একটি মোড় ক্রস করতে মোটামুটি সময় লেগে যায় অন্য সময়গুলো, যে সময়টা আপনার ঈদ ছাড়া যে সময়গুলো থাকে 10 থেকে 15 মিনিট, অনেক সময় আধা ঘন্টা সময় লেগে যায় বিজয় সরণির মোড়ে একটি সিগন্যাল ক্রস করার জন্য। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে এই ঈদের যেই টানা ছুটি, এই ছুটির ফাঁকে একেবারেই ফাঁকা মোটামুটি দেখতে পাচ্ছি, এবং ট্রাফিক কন্ট্রোলের যে ব্যবস্থাটি রয়েছে সেটিও অনেকটাই ঢিলেঢালা। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। আমরা 4টি প্রান্তে, অর্থাৎ রাস্তার 4টি প্রান্তে আমরা মাত্র একজন ট্রাফিককে দেখতে পাচ্ছি, যিনি একটি প্রান্ত থেকে এই 4টি রাস্তা, অর্থাৎ 4 রাস্তার যে মোড়, এই পুরো মোড়টিকে উনি কন্ট্রোল করছেন। এছাড়া আমাদের চোখে এখন পর্যন্ত কোনো অফিসার বা কে দেখতে পাইনি, পুলিশের কোনো অফিসার যেটা আপনার যানজট নিয়ন্ত্রণের জন্য বা ট্রাফিক কন্ট্রোলের জন্য যে কর্মরত থাকেন তাদেরকে। আপনাদের শাকিলা দেখতে পাচ্ছেন যে আমরা একটি সাইডে আমরা একেবারেই অল্প সংখ্যক কিছু গাড়িকে আমরা দেখেছি দাঁড় করিয়ে রাখছেন, এবং অন্য প্রান্তে একেবারেই ফাঁকা। যখন অন্য প্রান্ত একেবারেই ফাঁকা হয়ে যাচ্ছে, তখন আবার এই 2-4টা গাড়ি যেটা ট্রাফিকের অর্থাৎ সিগন্যাল দিয়ে রেখেছেন তাদেরকে আবার ছেড়ে দিচ্ছেন। তো আসলে এই ঢাকার যেই অন্যরকম একটা ঢাকা, প্রতিটি ঈদেই এরকম ঢাকা আমরা আসলে দেখতে পাই, তারই ধারাবাহিকতায় এবারও ওই ফাঁকা নগরী আমরা দেখতে পাচ্ছি। বিজয় সরণির মোড়ে আসলে যেটা ট্রাফিকের যে উপস্থিতি সেটা যদিও নাই, তারপরেও আমরা কিছুক্ষণ পরপর আমরা দেখছি টহল গাড়ি যাচ্ছে, আর সেনাবাহিনী, র্যাব এবং বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা তাদের টহলের যে গাড়িটি রয়েছে সেই গাড়িগুলি নিয়ে তারা কিছুক্ষণ পরপরই টহল দিচ্ছে। তো পুরো ঢাকাই আসলে রাজধানীর যেই ঈদের যেই ইমেজ, যেটা আমরা উপলব্ধি করি, রাজধানীবাসী যারা এখানে থাকেন বা ঈদের সময় যারা রাজধানীতে বসবাস করেন, তাদের আসলে এই ফাঁকা রাজধানীটা উপভোগ করার সুযোগ তৈরি হয়। তো এই ছিল আমার কাছে রাজধানীর বিজয় সরণি থেকে সর্বশেষ।